মনে রাখবেন, আল্লামা আহমদ শফি হইতে পারত না হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ছাড়া। আল্লামা আহমদ শফির চাইতে বড় আলেম বাংলাদেশে অনেকেই ছিল, কিন্তু উনি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির শাগরেদ ছিলেন, উনার কাছে বায়াত ছিলেন, উনার মুরিদ ছিলেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির বায়াতের কারণে, তার খলিফা হওয়ার বরকতে আল্লামা আহমদ শফির দ্বারা কাজ নিয়েছে। আল্লাহ তোমাদের দ্বারা কাজ নিবে যদি তোমরা ইলমের পাশাপাশি ওস্তাদের খেদমত করো, আমলে জিন্দেগি ভালো করো, আল্লাহওয়ালা লোকদের সহবতে থাকো, কারো সমালোচনা করিও না, কারো গীবত করিও না। এখন মাদ্রাসার ছেলে মিজান জামাতে পড়ে, সেও বড় রাজনীতিবিদ, একবার এই হুজুরের পক্ষে আর একবার আরেক হুজুরের বিপক্ষে। নাহমির পরে হেদায়েতুন নহু পরে, সে লেখাপড়া বাদ দিয়া সারাদিন খালি চিন্তা দেশে ইসলাম কেমনে কায়েম হবে। আরে তুমি আগে হেদায়েতুন নহু ভালো করে পড়ো, ইসলাম পরে কায়েম করো, ঠিক কিনা? আগে দাওরা পাস করো, ভালো আলেম হও, যোগ্য আলেম হও, নাহু সরফের পাকা আলেম হও, তারপরে জগৎ তোমাকে টানবে। যেখানে মিষ্টি থাকে সেখানে পিঁপড়াকে দাওয়াত দিতে হয় না, পিঁপড়া খুঁজে নেয় কোথায় মিষ্টি আছে। তুমি যদি বড় আলেম হও, যোগ্য আলেম হও, মেহনত করে লেখাপড়া করো, উস্তাদের খেদমত করো, আমল ভালো করো, জগতের মানুষ তোমাকে টাইনে বের করবে, যেমন হাফেজ জিউদুর রহমতুল্লাহ আলাইহিকে টাইনে বের করছে। হাফেজ জিউদুর রহমতুল্লাহ আলাইহি জীবনের শুরুতে হেফজখানায় পড়াইতেন, এরপরে কোরআন তরজমা পড়াইতেন, এরপরে মুরব্বী হওয়ার পরে মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ পড়াইতেন। কিন্তু গোটা উপমহাদেশ হাফেজ হুজুরকে চিনছে। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বরকতে হাজার হাজার মাদ্রাসা কায়েম হয়েছে। তোমাকে হাফেজ হুজুর হতে হবে, তোমাকে আশরাফ আলী থানভী হতে হবে, তোমাকে রশিদ আহমদ গঙ্গুই হতে হবে, তোমাকে কাসেম নানুতুবি হতে হবে। এই জন্য তোমার যোগ্যতার সৃষ্টি করতে হবে।